ফুডি বাপ্পুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি আপনাদের সরাসরি নিয়ে যাব বর্ধমানের সবথেকে বড় খাদ্য মেলায়। বর্ধমানের এটাই কিন্তু সবথেকে বড় খাদ্য মেলা, যা বিগত 3 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এটা কিন্তু এবার তৃতীয়বার। এটা হলো খাদ্যান্বেষণ 2024। খাদ্যান্বেষণ 2024 কিন্তু মহা ধুমধাম করে পালিত হয়ে গেল বিগত 9ই নভেম্বর থেকে 17ই নভেম্বর পর্যন্ত। 9 নভেম্বর থেকে 17ই নভেম্বর বর্ধমানের এই মাঠে কিন্তু ছিল একদম ঠিকঠিকে ভিড়। খাদ্যান্বেষণে একদিকে যেমন ছিল খাবারের অসংখ্য স্টল, একই দিকে কিন্তু প্রতিদিন সেখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান এছাড়াও সঙ্গীতানুষ্ঠান হয়েছিল। একদিকে যেমন ছিল বডি শো, বিউটি কন্টেস্ট, আরেকদিকে ছিল এক একদিন এক একটা ব্যান্ডের অনুষ্ঠান। বর্ধমানের ফুডিস ক্লাব আয়োজিত এই খাদ্যান্বেষণ কিন্তু এবার তৃতীয় বছরে পা দিল। খাদ্যান্বেষণ 2024-এ যে সমস্ত খাবারের স্টল এসেছিল তা কিন্তু আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু নাম করা সব খাবারের স্টল দেওয়া হয়েছিল। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ফুডি পাপ্পু চ্যানেল, কারণ ফুডি পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে। বর্ধমানের এই মেলার মাঠ, এখানেই কিন্তু বিভিন্ন ধরনের মেলা সার্কাস এসে থাকে। এখানেই কিন্তু আয়োজিত হয়েছিল এই খাদ্যান্বেষণ 2024। একদিকে যেমন ছিল বিভিন্ন গেম, এছাড়াও ছিল নাগরদোলা, এছাড়াও ছিল সঙ্গীতের অনুষ্ঠানের জন্য বিশাল একটা মঞ্চ, আর খাবার তো ছিলই। কি খাবার ছিল এখানে তা জানতে শেষ পর্যন্ত দেখতে হবে আমার এই ভিডিও, কারণ এখানে কিন্তু অনেকগুলো খাবারের স্টল ছিল। একদিকে যেমন ছিল কাবাব, বিরিয়ানি, আরেকদিকে ছিল পান, দই, এছাড়াও ছিল আরও কয়েকটি বেশ জনপ্রিয় খাবার। এই যে দেখুন, এটা কিন্তু সেই সুরুচি ক্যাটারের স্টল, যা এবার বর্ধমানের খাদ্যান্বেষণ মেলায় কিন্তু সবার মধ্যে বিশাল জনপ্রিয়তা লাভ করেছে। এদের অনেকগুলো কম্বো কিন্তু এবার সকলের নজর কেড়েছে, কারণ এত কম দামে এমন ভালো কম্বো কিন্তু আর কেউ দিচ্ছে না। এছাড়াও এখানে কিন্তু ছিল আরও বিভিন্ন খাবার স্টল। কি খাবার স্টল ছিল তা আমি আপনাদের দেখাবো, আর অবশ্যই ট্রাই করব সেখানকার খাবার। আমি কিন্তু এখানকার সেরা 5টা খাবার দোকানের স্টলে গিয়েছিলাম, আর সেখান থেকে খেয়ে নিয়েছিলাম সেখানকার জনপ্রিয় খাবার। এবার কিন্তু চলে এসেছে সরাসরি সৌরিশ কিচেনের স্টলে। সৌরিশ কিচেনের কম্বোগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়েছে এবারের এই খাদ্য মেলায়। এখানে যেমন বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন রয়েছে, একই সঙ্গে রয়েছে বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা। এছাড়াও কিন্তু এখানে বাসন্তী পোলাওয়ের সাথে আলুর দমও ছিল, আর কম্বোগুলোর দামও ছিল কিন্তু খুবই কম। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের চিকেনের আইটেমও ছিল, আর খাবারগুলোর টেস্টও কিন্তু অসাধারণ। আমি কিন্তু এখান থেকে খেয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন, যেটার দাম ছিল মাত্র 100 টাকা। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের কম্বো ছিল, যার স্বাদ ছিল অসাধারণ। এবার কিন্তু সোজা চলে এসেছি সুরুচি বিরিয়ানি সেন্টারে। এখানে কিন্তু বিরিয়ানি ছাড়াও বিভিন্ন লোভনীয় সব কাবাব ছিল। কি ছিল না সেখানে? ছিল চিকেন টিক্কা কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব, টেংরি কাবাব। দামগুলো কিন্তু খুবই কম, 80 টাকা থেকে শুরু করে 100 টাকা, 50 টাকা, 60 টাকা, বিভিন্ন দামের বিভিন্ন ধরনের কাবাব কিন্তু এখানে ছিল। আর কাবাবগুলো কিন্তু সত্যিই খুব জুসি আর ফ্রেশ ছিল। মেলা বলে কিন্তু ভাববেন না যে এখানে অনেক দিনের খাবার। এখানে কিন্তু প্রত্যেক দিনই নতুন করে খাবার তৈরি করা হয়, কারণ এখানে খাবার বেঁচে থাকে না। আপনারা যদি সন্ধ্যার একটু পরে যান তাহলে কিন্তু অনেকগুলো টিক্কাই পাবেন না। এই যে আমাদের চিকেন টিক্কা কাবাব কিন্তু রেডি। এরপরে কিন্তু সোজা চলে গেলাম এই নান খেতে। এই নানের সাথে এই চিলি চিকেনটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। এটা কিন্তু আমরা নিয়েছিলাম সেই সুরুচি থেকে। এই সেই সুরুচি ক্যাটারার। এই সুরুচি ক্যাটারার একদিকে যেমন সুরুচি বিরিয়ানি রয়েছে, তেমনই কিন্তু এদের নিজস্ব ক্যাটারার রয়েছে, যেটা আমি আপনাদের আগে বলেছি। বেবি নানগুলো ছিল কিন্তু অসাধারণ, এর সাথে এই চিলি চিকেন জাস্ট অসাধারণ ছিল। এখানে দেখুন এখানে কি পাওয়া যায়। এখানে কিন্তু অনেক কম্বো পাওয়া যায়। এরপর সোজা চলে গেলাম এই মিষ্টির দোকানে। ডেজার্ট না খেলে হয় নাকি? এটাখানে কিন্তু বাংলার দই, বিভিন্ন ধরনের মিষ্টি, মালপোয়া, ছানার জিলাপি, অসংখ্য কিছু পাওয়া যায়। এই স্টলটার নামই কিন্তু বাংলার দই। এখানে কিন্তু নবদ্বীপের লাল ক্ষীর দই নিয়ে আসা হয়েছে। নবদ্বীপের লাল ক্ষীর দই
আমি খেয়েছি, তাই এবার এখান থেকে কিন্তু আমি ট্রাই করলাম বাংলার দই। এটা কিন্তু অন্য একটা দই, যেটা টেস্টও ছিল অসাধারণ। এছাড়াও এখানে বিভিন্ন নামকরা জনপ্রিয় সব মিষ্টি ছিল। বর্ধমানের এই ফুড ফেস্টিভ্যালের আরেকটা জনপ্রিয় দোকান কিন্তু এই হালাল চিকেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়, আর এখানে সবথেকে বড় আকর্ষণ ছিল চিকেন লেগ। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন দোকান দেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু ফ্রাইড মোমো, এই মোমো কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের দোকান ছিল খাবারের। এখানে কিন্তু স্টলের সংখ্যা নেহাত খুব একটা কম না, প্রায় 70 থেকে 80খানা খাবারের স্টল ছিল, আর প্রত্যেকটা স্টলে ছিল লোভনীয় খাবার। তাই আপনারা যারা এই খাদ্যান্বেষণ মেলায় গিয়েছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আমায় আপনাদের এই মেলায় সবথেকে বেশি কি ভালো লাগলো। আমার কিন্তু এখানকার সবথেকে বেশি ভালো লেগেছে মোমো আর কাবাব, আর অবশ্যই এখানকার সেই কম্বো যেখানে ছিল হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন। বর্ধমানের এই মেলা কিন্তু এবার হয়ে গেল 9 থেকে 17ই নভেম্বর অবধি। এর পরের বার কিন্তু এটা আবার হবে। প্রতি বছর কিন্তু এটা আরও বেশি জনপ্রিয় হচ্ছে, আর আকারেও আরও বড় হচ্ছে। এই যে হালাল চিকেনের সেই দোকান, এটা কিন্তু এবার খুবই জনপ্রিয়তা লাভ করেছে এদের সেই চিকেন লেগের জন্য। লেগ চিকেনের এক একটা পিস দেখুন, মাত্র 70 টাকায় কিন্তু এমন বড় চিকেন লেগ আপনারা কোথাও পাবেন না। আর এটা খেতেও কিন্তু খুব জুসি ছিল, কেএফসিকেও হার মানাতে বাধ্য। মেলাতে শুধু খেলেই তো হবে না, বাড়ির জন্য কিছু নিয়ে আসতে হবে। বাড়ির জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম এই বাংলার দই। আমরা এবার ওখানে ট্রাই করেছিলাম বাংলার দই, খেতে ভালো লেগেছে, তাই 1 হাঁড়ি আমরাও নিয়ে নিয়েছিলাম বাংলার দই। এটা কিন্তু 1 কেজির হাঁড়ি। এবার কিন্তু সোজা চলে এসেছি মোমো খেতে। এখানে কিন্তু চিকেন মোমো, পনির মোমো, ভেজ মোমো, এই 3টে মোমো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পনির মোমো খেতে কিন্তু অসাধারণ ছিল। তার মধ্যে ছিল বাটারের গন্ধ। এই যে আমরা কিন্তু এবার নিয়ে নিয়েছি চিকেন মোমো। এই 4 পিস মোমোর দাম কিন্তু 50 টাকা। মেলায় এসে একটু হজমি না খেলে চলে। এই হজমি, চাটনি এগুলো কিন্তু আমাদের সেই ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। আমাদের স্কুলের গেটের বাইরে কিন্তু এমনই বিভিন্ন চাটনি হজমিগুলো পাওয়া যেত, যেগুলোর দামও ছিল কিন্তু খুবই কম। এখানে কিন্তু তেমনই একটা দিদির দোকানে চলে গেলাম, যার দোকানের নাম আমিও ওয়ার্ল্ড। এখানে কিন্তু বিভিন্ন ধরনের হ্যান্ডমেড খাবার জিনিস তৈরি হয়। এর মধ্যে যেমন রয়েছে কেক, চকলেট, একই সঙ্গে রয়েছে বিভিন্ন হজমিগুলি। এখানে কিন্তু দিদির হ্যান্ডমেড কেক আর লজেন্সের সম্ভার দেখে আমি বেশ হতবাক হয়েছি, কারণ এখানে বিভিন্ন ধরনের চকলেট ছিল, তার মধ্যে কিন্তু ছিল বিভিন্ন ধরনের ফ্লেভার। এছাড়াও এই দিদি কিন্তু বলল তারা কিন্তু বিভিন্ন ধরনের কেক তৈরি করে, এছাড়াও এদের বিভিন্ন ধরনের চকলেট আর হজমি তো ছিল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেভার কাপ কেকও ছিল। একদিকে যেমন ছিল স্ট্রবেরি, একদিকে ছিল চকলেট, আবার আরেক দিকে ছিল কিন্তু পাইনাপেল। এবার কিন্তু সোজা চলে গেলাম এই ছানার পাঁচালি দোকানটায়। এই দোকানটা কিন্তু এবার বর্ধমানের খাদ্যান্বেষণ মেলায় খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এখানে কিন্তু প্রতিদিন খুব ভিড় হয়। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আইটেম পাওয়া যায়, যেগুলো কিন্তু মূলত ছানার তৈরি। এখানে কিন্তু এই ছানার তৈরি জিনিসগুলো দেখেই আমার খুব ভালো লেগেছে। এই যে দেখুন, এটা কিন্তু একদম ছানার রাবড়ি। রাবড়িটা দেখেছেন কত ঘন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি হবে। আর হ্যাঁ, আমি বলছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। এবার কিন্তু সোজা চলে গেলাম এই যে ছানার এই পায়েসের দিকে। এটাও কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। দামটা একটু বেশি হলেও এর টেস্ট কিন্তু ভালো ছিল, কারণ দাম বেশি হলেও কিন্তু এর টেস্ট নিয়ে কোনো কথা হবে না। এবার কিন্তু এটা হলো পিওর ছানার কেক, যা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে দুধ কালাকাঁদ। আপনি শুধু একদম কালারগুলো দেখুন, কালারগুলো দেখেই কিন্তু বোঝা যাবে। আর এটা হলো এখানকার সেই বিখ্যাত ছানার দানাদার। প্রতিটা জিনিস কিন্তু এখানে বেশ ভালো, কারণ এখানে কিন্তু গুণমানের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না। যেমন এই দোকানের নাম ছানার
পাঁচালী, তেমনই কিন্তু এখানে একদম শুদ্ধ ছানা দিয়েই সব কিছু তৈরি করা হয়। এখানে কিন্তু কোনো ভেজাল মেশানো হয় না। তাই এবারের এই মেলায় কিন্তু এই দোকানটা খুবই হিট ছিল, আর প্রত্যেকে কিন্তু এখানে ভিড় করেছিল। এখানে কিন্তু ঘিও পাওয়া যায়। এটা আসলে একটা সমবায়ের দোকান, এরা কিন্তু প্রত্যেক মেলাতেই দোকান দিয়ে থাকে। এই যে এখানে কিন্তু এবার আমরা চলে গেলাম পানের দোকানে। সবার শেষে পান খেয়েই কিন্তু এবারের মতো আমরা এই মেলা থেকে বিদায় নিলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পান ছিল, চকলেট পান, ম্যাঙ্গো পান, পাইনাপেল পান, মশালা পান, কিন্তু সবথেকে যেটা আমার নজর কেড়েছে সেটা হলো এই চকলেট পান। ডলসিও কিন্তু নিয়ে নিয়েছে একটা চকলেট পান। মূলত এই চকলেট পানটার মধ্যে কিন্তু ডার্ক চকলেট দেওয়া ছিল, আর এই পানের কিছু মশলাপাতি দেওয়া ছিল। খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না। পান, ফ্লেভার পান আমার ততটা পছন্দ নয়। আপনাদের কি পছন্দ? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমায়।